দক্ষিণ পাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে কবরবাসীর মাগফিরাত কামনায় এই জান্নাতের বাগানের মধ্যে আগন্তুক আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একটু মহাব্বতের আওয়াজে বলেন আমাদের জবান যিনি দিছেন তিনার নাম কি? ওই আল্লাহ আল্লাহ বলে ডাকলে লাভ আছে না নাই? তাহলে মহাব্বতের আওয়াজে ডান হাত তুলে জোরে ডাকবেন আল্লাহ। এখানে যে এতগুলা মানুষ আছে বোঝা যায় না, আরো মহাব্বতে ডাকবেন আল্লাহ। দুইটা হাত তুলা পড়েন ইয়া রাসূলুল্লাহ। আরে তোমার সুরে তো মিয়া বলি আল্লাহ। ওরে তুমি তোমার লিকুল কাবীর আর বানাও কত বাদশার ফকির, এসব তোমার কুদরতের দান, বলেন এসব তোমার কুদরতের দান। আল্লাহ ওর গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আল্লাহ, পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার আল্লাহ, পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। না চাই না কইরাছি গুনাহ মাফ কইরা দশাইরা বানা, তুমি সারা কে আমরা কারো দারে দয়া করো রহিমি রহমান, বলেন দয়া করো রহিমি রহমান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। তোমার যত বান্দা আছে নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার আল্লাহ, ইবাদত করে যে তোমার। নারী পুরুষ বান্দা দয়া করো দান, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। তাহলে আপনারা মোহাম্মদপুর লোনাবাসী বলেন, আমাদের যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুরু, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই শব্দটা আমার আল্লাহ তাআলা দুইবার ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইকু বন্ধ, স্পিকার এখানে আইনে ওইদিকে ঘুরে এলো, এখানে আইনে দিকে তোমরা বোঝো, মানে বুঝছে না বোঝার মানে করো। মাল ভালো তোমরা সেটিং করে না ভালো না, ওই দিনও এটাই করছো সত্যতা, এটা এটাই করে দিতে ঘুরে মানুষের দিকে তো বেরিয়ে বেড়া হয় না। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই ভয় করি কাকে? ভয় করি কাকে? আল্লাহকে যারা ভয় করে তারা দুনিয়ার জমিনে সাধারণ কোন মানুষকে ভয় করতে পারে? করে বলেন না, ভয় করতে পারে না। এই জন্য বাবাজিরা, বন্ধুরা, আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। আসেন আমরা ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। আরেকটু মোহাম্মতের আওয়াজে জবান খুলে জোরে জোরে করেন, আল্লাহুম্মা সাল্লি আলা
দয়াল আল্লাহ দয়ার সাগর নবী রহমতের হাসিনা দয়াল আল্লাহ দয়ার সাগর নবী রহমতের হাসিনা আপনি নবীর দিদার পাইতে মন হইয়াছে দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়াসকার চাইতে আরো সোগান সাহাবীরা আতর রূপে করতেন তারা ব্যবহার আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই মুহাব্বতের নামাজে পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিস শরীফ বর্ণনা করে নবী বলে আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। দুনিয়াতে পৃথিবীতে সবচেয়ে বেশি দোয়া যেটা সেটার নাম হলো আলহামদুলিল্লাহ। কিন্তু আমার এই মুহাম্মদপুর লোনা এলাকার বন্ধুরা ঠান্ডায় যারা বসেছে আমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছিলাম, আপনারা কেউ জোরে জোরে জিকির করেছেন, আবার কেউ আস্তে আস্তে জিকির করেছেন, আবার দেখলাম কেউ কেউ মনে হয় বুট বাদাম খাইতেছেন। আল্লাহর রাস্তায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা যারা মুরব্বী আছেন সন্তানের মতো মনে করবেন, নাতির মতো মনে করবেন, যারা সমবয়সী আছেন আপনাদের ভাইয়ের মতো মনে করবেন। আর পর্দার অন্তরালে যে মা ভরা দিবে, যদি আমি কথা বলতে পারতাম আমি আমার জবান দ্বারা সব সময় আল্লাহ নবীর জিকির আজকার করতাম। কত মানুষ চোখে দেখে না, এদেরকে প্রশ্ন করলে বোঝা যাবে। এরা বলবে আমি যদি চোখে দেখতাম আমি আমার চোখ দিয়ে সর্বক্ষণ আল্লাহ তাআলার কোরআন দেখে দেখে তেলাওয়াত করতাম। কত করার জন্য উমরা করতে গেছে, উমরা করতে যাওয়ার পর মক্কার সামনে যে চোখে দেখতে পায় না, ওই মানুষটার সন্তানদেরকে প্রশ্ন করা হয়েছে তোমার আম্মা তোমার আব্বা জানের কোনো গুনাহ আছে নাকি, যে গুনাহের কারণে কাবা দেখার সাথে সাথে তার চক্ষুটা অন্ধ হয়ে গেছে। ওই ছেলেটা ডাক দিয়ে কয় আমার আম্মা জান এই জন্য চক্ষু বন্ধ হয়ে গেছে। আমার আম্মা জান ওনার সম্পদ থাকার সত্ত্বেও উনি নিজে মহিলার জিকির আল্লাহ তাআলার কাবা তাওয়াফ আল্লাহর হাবিবের রওজা জিয়ারত এগুলোর মাধ্যমে আমার আল্লাহ তাআলা আমাদের সিনাকে ভরপুর আমাদের অন্তরকে প্রশস্ত করতে পারে কি পারে না। আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু তাকে চাপিয়ে দেই না। এবার বলেন জবান খুলে জোরে জোরে আল্লাহ তাআলার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আমাদের সবার পক্ষে করা সম্ভব না অসম্ভব। আল্লাহ লা ইলাহা ও লা ইলাহা হায়রে আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী যে ছাড়া ও পাই নাই। ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে হইল হক্কানি ওলিদের দয়া চারাইলা ইলাহা লাল্লাহু লা ইলাহা হায়রে অনেকে ঘরে মদিনা আমরা কেমনে যাব জানি না। এই মাহফিলে কারা কারা আছেন মদিনা যাইতে চান একটু ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবান খুলে জোরে একটা তাকবীর দেন না আরে তাকবীর।
সত্য করে কন্ত মদিনা যাওয়ার ইচ্ছা আমরা অন্তরে আছে? আপনারা যেটা আওয়াজ দেন যে রাখা যাওয়ান যে করি একটু মহাব্বতে আওয়াজ দেন, কারা মদিনা যাইতে চাই? নারে তাকবীর! আল্লাহর কসম, এই মাঝে যে একটা মানুষ আছে এটা মানুষ জানে না, হয়তো বিদ্যমের দাওয়াত দিয়ে ঘরে বসে রয়েছে, মুখে কাটতে কেটে খাওয়াইতে। দেখো মহাব্বতে আওয়াজ দেন, তো না ঘুম থেকে তাড়াতাড়ি উঠছে নারে সালাম চাই কি চাই না? তাহলে জোরে জোরে পড়ে, ওরে দয়া দয়া করেন দয়ালেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজ রোজা সইল না কেহ মা বাবার খেদমত চাইল না আমার নবীর দরদ ভুইল না বলে নবীর আমার নবী তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ও আমার মোহাম্মদপুর এলাকার বাবারা, বন্ধুরা, একটাবার চিন্তা করে দেখেন গো, আমরা জীবনে অনেক গুনাহ করলাম, আমাদের গুনার খবর আমরা মা বাবা আত্মীয় স্বজন কেউ জানে না। আপনাদের সবার কথা বাদ দিলাম, আমি স্বামীর গুনাহ যদি আপনারা দেখতেন, আপনারা কেউ আমার মাহফিলে প্রধান বক্তা বানাইয়া বসাইতেন না। চিন্তা করেন মুরব্বী, আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখত, আপনার বাবা বলে পরিচয় দিত না। এই যুবক ভাইরা, একটাবার চিন্তা করে দেখেন, আপনাদের জীবনের গুনাহ যদি আপনাদের মা দেখত, ওই কলিজার টুকরা মা আপনাকে সন্তান বলে পরিচয় দিত না। পর্দার অন্তরালের আম্মু জিরা গো, একটাবার চিন্তা করে দেখেন গো মা, আপনাদের জীবনের গুনাহ যদি আপনাদের সন্তান দেখত, আপনাদেরকে মা বলে পরিচয় দিত না। আর সবার কথা বাদ দেন, আপনারা এলাকার মানুষ যারা এই লোনা এলাকায় বসবাস করেন, চিন্তা করে দেখেন, এই মুহাম্মদপুর লোনা এলাকার মধ্যে বসবাস কইরাও আপনাদের জীবনের গুনাহ যদি আপনাদের এলাকার কোন মানুষ দেখত, আপনাকে কিন্তু এলাকার মধ্যে জায়গা দিত না। ও আল্লাহ, আপনি আমাদেরকে কত দয়া করেছেন, আপনি আমাদেরকে কত মায়া করেছেন। দয়া কইরা মায়া কইরা আপনি আমাদের জীবনের গুনাহগুলা লুকায়া রাখছেন। আল্লাহ, আপনার জীবনের গুনাহ যদি মানুষ দেখত, আপনার কপালে যদি আপনি লিখে দিতেন আমরা গুনাহগার, আমরা বেনামাজি, আমরা বদকার, আল্লাহ মানুষ আমদারে গুনাহগার গুনাহগার কইয়া ডাকতো। আল্লাহ, আপনি আমাদেরকে দয়া কইরা মায়া কইরা আপনার গুনাহগুলা গোপন রাখছেন। আমি জানতে চাই যে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলা গোপন রাখছেন। আল্লাহ তো কোরআনুল কারীমে বলছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর দরা হলো শক্ত দরা। ওই আল্লাহ যদি আপনার আমার গুনার জন্য কবরে যাওয়ার পর শক্ত করে ধরে পালায়, আপনারা বলেন সোজার মতো ক্ষমতা আমরা রাখিনি? নারে না। ও মুহাম্মদপুর লোনার বাবারা, যেহেতু জীবনের গুনাহ লইয়া আল্লাহ তাআলার কাছে গেলে আপনার সোজার মতো কোনো উপায় নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দার দলেরা, তোমরা যদি আমি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহ ক্ষমা করে দিব। আল্লাহ তাআলার কাছে গুনাহগুলা মাফ পাওয়ার আশায় একটা জবানও বন্ধ রাখবেন না। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে, মুখের জড়তা ছেড়ে দিয়ে চক্ষুটা বন্ধ করে দিয়ে নিজের কলবটা হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের দিকে মোতাজ্জ করে দিয়ে মক্কা এবং মদিনাতে তাওয়াজ্জু করে অন্তরে খেয়াল রেখে একটু মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ তোমার কান্দে আমার গলা যাবে যায় মায়া ও দিবে যাব হওয়া তোমার কান্দে আমার গলা আগে যায় মায়া ও দিবে একবার দেখা আল্লাহ আল্লাহ মায়া মারহাবা আল্লাহ আল্লাহ আইরা দেখতে আমরা পাগল মনে চন্দ্রয় পাইতা বিবে যাবে দাগো দেখা আমরা আল্লাহ মায়া মারহাবা আল্লাহ 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 মুসাফিরনা তাইবা আপনাকে নবী মোহাম্মদ দেনা আল্লাহ মুসাফিরনা তাইবা আপনাকে নবী মোহাম্মদ দেনা আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ তাইলে আপনার চরণ ভগবান আমরা
বন্ধুরা যাইব আল্লাহ চাহিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান যদি থাকে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন না আলহামদুলিল্লাহ। আমার এই মুহাম্মদপুর নাম দক্ষিণ পাড়া জামে মসজিদ মাঠে কবরবাসীর মাগফিরাত কামনায় এই জান্নাতের বাগানে যারা বসে গেলেন, জানি না আজকের মাহফিলে কে জানি বসেছেন, কার জানি মা নাই, কে জানি বসেছেন, কার জানি বাবা নাই। আমি জানতে চাই এই জান্নাতের বাগানের মধ্যে বৈশা আমরা যদি আমার আল্লাহ তাআলার কাছে একটু হাতটা বাড়াইয়া কই, আল্লাহ গো আমার তো মা কবরে, আমার তো বাবা কবরে, আমার তো দাদা কবরে, আমার তো দাদির কবরে, এই রুনা এলাকার পুরস্কারের মধ্যে দিয়া মাটির নিচে শোয়াইয়া দিয়া উপরে বাঁশগুলা দিয়া সাদাই গুলা দিয়া কত মন মাটি জানি তার বুকটার উপরে দিছি, আল্লাহ আমি জানি না। তবে আল্লাহ ওই মানুষগুলা কবরে কেমন আছে আমি জানি না। আপনারা বলেন তো বাবা, বিদেশ যদি কোনো সন্তান যায়, ওই সন্তানটা বিদেশ গেলে ইমো কল, হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে তার খবর নেওয়া যায়, কিন্তু কোন মানুষ যদি কবর নামক বাড়ির মধ্যে চইলা যায়, ওই মানুষটার খবর কিন্তু কোন কলের মাধ্যমে নেওয়া যায় না। আল্লাহ গো, ওই মানুষগুলার খবর আমরা কেমনে নিব? আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায়া দেয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, হযরত আনাস ইবনে মালিক কয়, ও জগৎবাসী, তোমরা যদি তোমাদের কবরবাসীদেরকে কবরে শান্তিতে রাখতে চাও, তাহলে তোমরা দুনিয়ার জমিনের ভিতরে তাদের জন্য বেশি বেশি করে দোয়া করো। আল্লাহ, আমরা কেমনে দোয়া করব? আমরা তো দোয়া করার ধরন জানি না, আমরা তো ধরন বুঝি না। আল্লাহ, কত মানুষকে কবরে শোয়াইলাম, কত মানুষকে গোসল দিলাম, কত মানুষকে জানাজা দিলাম, আল্লাহ এখনো পর্যন্ত কোনো হিসাব রাখি নাই। আল্লাহ, আমি যদি মারা যায়, আমার মারা যাওয়ার পরে কবরে কে জানি রাখবো, কে জানি আমার লাশ করে গোসল দিব, কেউ যাইব বাঁশ কাটার জন্য, কেউ যাইব আমার জন্য কাফন কিনা আনার জন্য। আল্লাহ, আমার এই কবরের মধ্যে যাওয়ার প্রস্তুতিটা আমার সন্তানেরা করব, কিন্তু আমি তো দুনিয়ার জমিনের মধ্যে আমার জন্য কোনো কিছু যোগাইতে পারি নাই। ও বন্ধু, আপনি আপনার জন্য কাপড় যোগানো লাগবে না। বলে হুজুর, কাপড়ের কাপড় দিয়া কি হবে? আরে কাপড়ের কাপড় কয়েকদিন যাওয়ার পরে পয়সা যাবে, মাটিয়ে খায়া ফেলবে, আপনার দেহ নিশ্চিহ্ন করে ফেলবে। কিন্তু যদি আপনি দুনিয়াতে ঈমানটারে পরিপূর্ণ রাখে আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আপনার আমলটারে শক্ত বানাইয়া আল্লাহর কাছে আপনার এই দেহটারে প্রেজেন্টেশন করতে পারেন রে, আমার আল্লাহ তাআলা কিন্তু আপনার এই দেহটারে জান্নাতের মধ্যে প্রদান করবে। কিন্তু মারা যাওয়ার পরে আপনার জন্য যে আতর নিবে, লোবান নিবে, কাফনের কাপড় নিবে, এগুলা কিন্তু আপনার কবরে কোনো কাজে লাগবে না। এজন্য আশেক সুরে সুরে বলে, ওরে কে লইল আতর লোবান, কে লইল জল, কে লইল বড়ই পাতা, কে লইল তারে, কে লইব বড়ই পাতা, কে লইব তারে। হায় হায় রে মানুষ, লুকাইবা কোনখানে, কে লইল আতর গোলাপ, কে লইল জল, কে লইল আতর গোলাপ, কে লইল জল, কে লইল বড়ই পাতা, কে লইব কাঁদে, কে লইব বড়ই পাতা, কে লইব কাঁদে। হায় হায় রে মানুষ, লোকাইবা কোনখানে, ফুল কান্দে, পাখি কান্দে, কান্দে জগৎবাসী, ফুল কান্দে,
কান্দে পাখি কান্দে জগৎবাসী কান্দিয়া কান্দিয়া তারা কইল যারে যার কান্দিয়া কান্দিয়া তারা কইল যারে যার হাইরে মানুষে লোকায় বা কোনখানে বলেন কে হইল আতরে গোলাপ হে হইল জল কে হইল আতরে গোলাপ কে হইল জল হাইরে মানুষ কি হইবে তোর ফল মুসলমান রে এই জন্য এই জান্নাতের বাগানে মরণের কথা স্মরণ করে কবরবাসীর জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য জান্নাতের বাগানের মধ্যে বসে যাও। আমার আল্লাহ তাআলা যেন আমাদের আজকের আশার বসাকে কবুল করে জোরে বলেন আমিন। আওয়াজ মানি না আরো মোহাব্বতের আওয়াজে বলেন আমিন। আল্লাহ তাআলা কবুল করবে এটা তো আমরা জানি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয় বলেন আল্লাহ কয় আল্লাহ এক। এবার আল্লাহ যে এক, এখন যদি দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ আইসা বলে আমি খোদা, আমাকে তোমরা খোদা মানো, আপনি কি মানবেন বাবারা? না না রে মুসলমান, আমরা ওনাদেরকে খোদা মানব না। এই জন্য বাবারা আমরা যেহেতু দুনিয়ার কোন সাধারণ পাবলিককে খোদা মানব না, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন আল্লাহ তাআলার বান্দাদেরকে সাবধান করার জন্য ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে করেন আল্লাহু আকবার। ওই ব্যক্তির মতো জালিম কে আছে যারা আমার আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে, আমার আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা রচনা করে। ইউদা ইলাল ইসলাম, ওই মানুষগুলোর কাছে ইসলামের দাওয়াত দেওয়া হয়, কিন্তু আমার আল্লাহ তাআলা বলে ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আমার আল্লাহ তাআলা জালেমদেরকে হেদায়েত দেন না। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আমার আল্লাহ তাআলা যেহেতু জালেমদেরকে হেদায়েত দেয় না, আল্লাহ সম্পর্কে মিথ্যা বলতে আপনাকে কি বলা হয়? বলে হুজুর আল্লাহ সম্পর্কে মিথ্যা হলো আমি খোদা দাবি করলাম, আমি আমার খোদাইত্বের মধ্যে অনেক কিছু পরিচালনা করি, কিন্তু ওই মানুষটা জানে না আল্লাহ তাআলাই আমাদেরকে বানাইছে। ফেরাউনের মতো ব্যক্তি, তারেও আল্লাহ বানাইছে আল্লাহর বান্দাদের ঈমানি পরীক্ষা করার জন্য, কিন্তু ফেরাউন আমার আল্লাহ তাআলার কাছে ঈমানি পরীক্ষাটা দিব মানুষ দূরের কথা, ফেরাউনের সম্পদের লোভে মানুষ ফেরাউনের কাছে গিয়ে ফেরাউনকে খোদা দাবি করতে থাকে। কিন্তু এই ফেরাউন নামক লোকটা জাসুস নামক একটা এলাকার মধ্যে যাইয়া সারাদিন নিজেকে খোদা দাবি করার পরে রাত্রবেলা জাসুস নামক পাহাড়ের গুহার মধ্যে ঢুইকা আল্লাহ তাআলার কাছে কয় আল্লাহ আমি জানি তুমি যে খোদা, তবে আমি নিজের খোদা মনে কইরা খোদা দাবি কইরা আমার মনে বড় শান্তি পায়। ও আল্লাহ তুমি আমাকে খোদা হিসেবে দুনিয়ার মানুষের কাছে প্রচার করে দাও। আমার আল্লাহ তাআলা কয় এ জগৎবাসী, ফেরাউন খোদা দাবি করতে পারে, কিন্তু দুনিয়ার মানুষ যদি ফেরাউনের সম্পদের লালসার মধ্যে পইরা, হীরা মণি মুক্তা জহরতের লালসার মধ্যে পইরা ফেরাউনের কাছে যদি তারা বায়াত না গ্রহণ করে, ফেরাউনের কাছে যদি তোরা তাদেরকে ফেরাউনকে যদি খোদা দাবি না করে, তাইলে ওই মানুষগুলা কবরের মধ্যে আসার পরে আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা তো করবই করব, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করব। ও বন্ধু, ফেরাউনের পরবর্তী সময়ে যাওয়ার পরে এই দুনিয়ার জমিনে কেউ কাউকে খোদা দাবি করে নাই, তবে আল্লাহ তাআলার এমন একজন বান্দা ছিল, যে বান্দার নাম ছিল হযরতে মনসুর আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। উনি দুনিয়ার জমিনের মধ্যে আনাল হক শব্দটা ব্যবহার করেছে। আনাল হক মানে আমি সত্য অথবা আমি খোদা, এমন কথাটা দাবি করেছে। কিন্তু মনসুর আল্লাহ নামক লোকটা আনাল হক শব্দটা ব্যবহার করার পরে এলাকার অনেক বড় বড় আলেম
ছিল, যেই জামানার সর্বশ্রেষ্ঠ একজন আলেম ছিল হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। ওই জামানার বড় আলেম ছিল হযরত আব্দুল্লাহ মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি। ওই জামানার বড় আলেম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। ওই জামানার বড় বড় আলেমরা হযরত মনসুর হাল্লাজকে তারা পাগল ঘোষণা করলো। বাচ্চার কাছে বিচার দেয়, ও বাচ্চা খবর কি জানো, তোমার এলাকার মধ্যে একজন মানুষ তাকে খোদা দাবি করে। বাচ্চা কই বলো কি? বলে হ্যাঁ খোদা দাবি করে। কিন্তু মনসুর হাল্লাজের খোদা দাবি করার ঘটনা যদি আপনারা জানেন, মনসুর হাল্লাজের খোদা দাবি করার পূর্বের সময়টা ছিল বড় মজাদার, বড় আনন্দদায়ক। আল্লাহ তাআলার ইবাদতে মশগুল। জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষকে দেখবেন সম্পদের মালিক, টাকার মালিক এখনো হয় নাই, নতুন নতুন টাকার মালিক অহংকার বেড়ে যায়। এলাকায় সম্পদের মালিক অহংকার বেড়ে যায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষকে সালাম দেয় না, এমন আসেনি? নাই 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 নাই, এমন আছে অনেক মানুষ। রাস্তা দিয়ে যাওয়ার সময় রিক্সার ড্রাইভার, এলাকার যেই ব্যক্তি কৃষি কাজ করে তাকে চোখে লাগে না। শুনো রে আমার এই মুহাম্মদপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, তোমাদের স্বামী প্রবাদ যাওয়ার পরে, বিদেশ যাওয়ার পরে, অথবা অল্প কিছু ইনকাম করার পরে মাঝে মাঝে তোমরা মহিলাদের অহংকার বেড়ে যায়। তোমাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নজরদারি করে হাদিস বলে দিয়েছেন। আমার নবী বলে দুনিয়ার জমিনের মধ্যে যেই পুরুষ অথবা যেই নারী তাদের সম্পদের বাহাদুরি আর অহংকার প্রকাশ করবে, ওই ব্যক্তিগুলাকে আমার আল্লাহ তাআলা তাদের শরীরের মধ্যে এমন কিছু বিচ্ছু দ্বারা কামড়াবে, সেই বিচ্ছুদের গায়ের মধ্যে 12টা করে করে কামড়ানোর মতো কাটা থাকবে। এই কামড়গুলা সহ্য করতে মানুষ পারবে না, কিন্তু তার শরীরের তাজা চামড়াটাকে তখন হাসরের ময়দানে ছিঁড়ে ফেলা হবে। ওই মনসুর আল্লাহ উনি খোদা দাবি করেছে পরে, কিন্তু তার খোদা দাবি করার পূর্ব মুহূর্তে মনসুর আল্লাহ বলে আমি এমন ইবাদত করেছি, এমন ইলম অর্জন করেছি, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বড় আলেম আমি মনসুর আল্লাহর কাছ থেকে উনি অনেক মাসালার সমাধান নিতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদীর মতো বড় আলেম আমার কাছে চিঠি লিখে পাঠায়া সুন্দর মাসালার সমাধান নিয়ে যাইতেন। হে মনসুর হাল্লাজ, তোমার বাড়ি কোন জায়গায়? মনসুর হাল্লাজ ডাক নিয়ে বলবে আমার বাড়ি হইল ইরাকের কাছাকাছি এলাকা, দশলা নদীর পারে। মনসুর হাল্লাজ ডাক দিয়া কয় আমি আমার মায়ের অনুমতি নিয়ে আমি চলে আসলাম ইরাক থেকে ইয়ামেন দেশে ইলম অর্জন করার জন্য। ওই ইয়ামেন থেকে আমি মনসুর হাল্লাজ নৌকা যুগে, জাহাজ যুগে অনেকবার জেদ্দা গিয়েছি। জেদ্দা থেকে আমি মক্কা তাওয়াফ করার জন্য, মদিনা জিয়ারত করার জন্য গিয়েছি। কিন্তু আমি মনসুর হাল্লাজ শেষ যেদিন আমার বাড়ি থেকে বাইর হয়ে আমার মা জননী আমি মনসুর হাল্লাজকে বলেছে, এ মনসুর রে, আমার আল্লাহ তাআলা আমি মা জননীর একটা পাকে অবশ করে দিয়েছে, একটা হাতকে অবশ করে দিয়েছে। এ বাবা, তুমি যদি বাড়ি থেকে চলে যাও ইলম অর্জন করার জন্য, আমি মা জানি কোন সন্তান যদি পাক্কা ইলম অর্জন করে তার সিনার মধ্যে, মাথার মধ্যে রাখতে পারে, ওই মা জননী ইন্তেকাল করার পরে ওই সন্তান যদি ওই মা জননী এবং তার আব্বা জানে জানাজার নামাজটা পড়ায়, আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মনসুর কয় মা, তাহলে আপনি তো আমাকে বললেন ইলম অর্জন করে জানাজা পড়াইবে, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে, কিন্তু মা ইলম অর্জন করতে হইবে আমাকে তো এখান থেকে অন্য কোন জায়গায় যাওয়াই লাগবে। ওই মা বলে বাবা তোমাকে অনুমতি প্রদান করা হলো, বাড়ি থেকে ইয়ামেনের উদ্দেশ্যে রওনা করো, কিন্তু তুমি তোমার নিজের একটা বোন আছে, ওই বোনটার কাছে একটা ওসিয়ত করে দিয়ে যাও, তোমার বোন যেন আমাকে এই জায়গার মধ্যে সুন্দর খেদমত করে। মনসুর আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার বোনকে সামনে ডাক দিয়া বললেন, ও কলিজার টুকরা আমার বোন, আপনার কাছে আমার আবদার হলো আমার মা জননীকে নামাজের ওয়াক্তে আপনি এমন ভাবে ওযু করে দিবেন যেন আমার মা ওযু করার পরে আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করলে দোয়াটা সাথে সাথে কবুল হয়ে যায়। হে আমার মুহাম্মদপুর পর্দার অন্তরালের মা বোনেরা,
আপনাদের কাছে আমার একটাই মাত্র আবদার, আপনারা নামাজটা ছাড়বেন না। বলে হুজুর কেন? আপনার সন্তান যদি বেলাইনেও চলে যায়, আপনার সন্তান যদি ভালো লাইনে থাকে, যা করুক না কেন, আপনি 5 ওয়াক্ত নামাজের মুসল্লায় বৈশা ওই সন্তানের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। যখন মাথার মধ্যে বেশি রাগ হয়ে যাবে, তখন সন্তানের জন্য দোয়া করবে। হুজুর কেন? কারণ মা বাবার দোয়া আল্লাহ তাআলা সব সময় কবুল করে। কিন্তু বর্তমান জামানা, এই সোশ্যাল মিডিয়ার জামানায়, এই মাত্র একটা অ্যান্ড্রয়েড মোবাইলের কারণে অনেক মা বোনেরা নাটক দেখার কারণে, অনেক মা বোনেরা সোশ্যাল মিডিয়ায় অনেক ভারতীয় বাংলা এবং ইন্ডিয়ান সিরিয়াল দেখার কারণে এদের খাসিয়তটা কেমন জানি ডাইনিদের মতো হয়ে গেছে। ইসলামী শরীয়তের মোতাবেক চলাফেরা করে না। অনেক মাদের কারণে সংসারের মধ্যে বড় অশান্তি তৈরি হয়। সন্তান বিবাহ করার পরে ওই মা তার ছেলে বউকে নিয়ে ভালোভাবে খাইতে পারে না, অথবা অনেক ছেলেরা বিবাহ করার পরে ওই বউ ছেলের মাকে নিয়ে ভাত খাইতে পারে না। এটা অন্য কোনো কারণ নাই রে বাবারা, এটার মূল কারণ হইল সমাজের মধ্যে নারীদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে না। এই জন্য নারীরা সমাজের মধ্যে এমন বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়ে, যার ঘরের মধ্যে এমন পারিবারিক সমস্যা আছে তাকে প্রশ্ন করলে বুঝতে পারবেন। এই জন্য বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিবেন। মনসুর হাল্লাদ তার বোনকে বুঝায়, বোন আমার মাকে তুমি টাইম মতো ওযু করে দিবা, যেন আমার মা আমার জন্য কোনো দোয়া করলে আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে। আমি জানতে চাই, মা যদি দোয়া করে আল্লাহ তাআলা মায়ের দোয়ার বরকতে সন্তানকে দামি বানাইতে পারে কি পারে না? আর জবান খুলে বলেন, পারে কি পারে না? মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। মনসুর ডাক দিয়া আম্মা, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, দোয়া। আমি যদি আমেনে চলে যাই, আপনি মায়ের ইন্তেকালের পরে আমি সন্তান আপনি মায়ের কাছে ফিরে আসবো। মাগো, আপনার খেদমতের জন্য আমি আমার বোনকে প্রেরণ করলাম। মনসুর হাল্লাদের আম্মা যান, যখন হযরতে মনসুর হাল্লাদের বিদায়, আমি মনসুর হাল্লাদ ইয়ামেনি বিদায় হয়ে গেল, একদিন, 2 দিন, 3 দিন লক্ষ্য করলেন মনসুর হাল্লাদের বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিন্তু আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ ছাড়া আর অনেক ওয়াক্ত নামাজ আছে যেগুলোর খবর আমরা নেই না। যদিও জানি, জানার পরে নামাজগুলা পড়ি না। নামাজের ওয়াজটা শুনলেই মনে হয় মাথার উপর বাড়ি পড়ে, নামাজের ওয়াজটা শুনলেই মনে হয় ঠাড়া পড়ে, নামাজের কথাটা শুনলেই মনে হয় একটু বিরক্ত বিরক্ত লাগে। মুসলমান শোনো, ওই 5 ওয়াক্ত নামাজের নাম হইলে 1 নাম্বার ফজর, 2 নাম্বার যোহর, 3 নাম্বার আসর, 4 নাম্বার মাগরিব, 5 নাম্বার ইশা। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজের বাহিরে আরো অনেক ওয়াক্ত নামাজ আছে। 1 নাম্বার ফজরের নামাজের পরে ইশরাকের নামাজ, চাষতের নামাজ, আল্লাহু আকবার বলেন না, চাষতের নামাজ, মাগরিবের নামাজের পরে আওয়াবিন, আবার আছে ফজরের নামাজের পূর্ব মুহূর্তে সুবহানাল্লাহ বলবেন না, তাহাজ্জুদের নামাজ, আর অনেক নামাজ, তাহলে সালাতুল খায়রের নামাজ। এমন অনেক নামাজ আছে যেই নামাজ দুনিয়ার মানুষ জানেও না, আবার জানার পরে পড়েও না। ওই মা জননী লক্ষ্য করলেন তার কলিজার টুকরা কন্যা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় কন্যা সন্তানটা নামাজ আদায় করতেছে। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি অনেক নামাজ পড়তে পড়তে টানা 3 মাস মনসুর হাল্লাদের বোন নামাজ আদায় করেছে। 3 মাস নামাজ আদায় করার পরে মনসুর হাল্লাদের বোনটা উনি বলেন, আমি এমন নফল ইবাদত করেছি, নফল ইবাদতের পাশাপাশি আমার মা জননী
জন্য আমাকে সমাজের মধ্যে এমন ভাবে পরিচয় করানোর চেষ্টা করেছে, কিন্তু আমি চিন্তা করলাম আমি যদি সমাজের মানুষের কাছে যাইয়া আমার চেহারাটাকে প্রদর্শন করি, ব্যাপারটা ভাবে ঘোরাফেরা করি, আমার মা জননী মনে হয় জানে না এই ব্যাপারটা বেহায়াপনার কারণে আল্লাহ তাআলা আমার সকল ইবাদত নষ্ট করে দিবে। এই জন্য যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা যারা শুনছেন, আপনাদের সবার কাছে বলবো, আমাদের যাদের মা বোন আছে, আমরা কখনো আমাদের মা বোনকে ব্যাপারটা ভাবে রাস্তায় ঘুরতে দিব না। পর্দা ছাড়া আমাদের মা বোনকে রাস্তায় বের হতে দিব না। অন্যথায় যত নামাজ পড়বেন কাম হবে না, যত রোজা রাখবেন কাম হবে না। কারণ আমার আল্লাহ তাআলা ব্যাপারটা এই ফরজ তরক করার কারণে আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য দাড়ি পাকা মুরব্বীরা, যুবকেরা, আপনারা যারা সংসার 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনার মা বেপরদা বেপরদা ঘুরে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বউ বেপরদা বেপরদা ঘুরে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বোন বেপরদা বেপরদা ঘুরে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার মাইয়া বেপরদা বেপরদা ঘুরে, আল্লাহর কসম এটা মনে রাখবেন, আপনার পরিবারের মায়েরা বেপরদা চলার কারণে আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন মসজিদে, আপনার বউ বাজারে জায়গা, কাজুটি বাজার, মোটামুটি মাছ বাজার, তরকারি বাজার, যা লাগে 2 সপ্তাহ 2 দিন সব রেডি করে করেনি, তো লাভ কেন? নামাজ কবুল হবে? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বউ রাস্তায় চলে যাচ্ছে, নামাজ হবে কেন? আপনি আপনার ঘরে ঠিক করেন নাই, ঠিক আছে? শোনান বাবারা, এজন্য মনে রাখবেন, যদি আপনার ঘর ঠিক না থাকে ইবাদত কবুল, কথা কয় না তো, কবুল হইব? এই জন্য বাবারা কবুল তো হবে না। এই জন্য একজন আশেক নিজে নিজে বলতেছে, ওরে মন কান্দে পান কান্দে রে আমার, মন কান্দে পান কান্দে রে আমার, নিজের লাগিয়া রে মানুষ নিজের লাগিয়া। ওরে বউ শোনে না স্বামীর কথা, মায় শোনে না ছেলের, আবার মেয়ে শোনে না বাপের কথা, কোন ডাক দোহাই দিলে ওরে শুনবে কেমনে তারা মানুষ এই ভব সংসারে। আর যদি তারা চলে বাইরে বেপরদা করে রে রে, আমি আমার নিজের বুঝাই কেমনের মানুষ, নিজের বোঝাই কেমনে। পড়ি আমি 5 ওয়াক্ত নামাজ, খাই সুদের টাকা, পরের নামে গীবত করি, ভিতর আমায় ফাঁকা। পড়ি আমি 5 ওয়াক্ত নামাজ, গীবত করি সদা, আবার পরের নামে গীবত করে ভিতর আমার ফাঁকা। জবাব কিন্তু দিতে হবে মাওলারি দরবারে, কিনা রেডি করে রাখছ নিজের লাগি ইয়ারে, হিসাব দিতে হবে তাহারে। এজন্য মনে রাখবেন, নিজে নামাজ পড়ার আগে আপনি আপনার বউটারে পর্দা করাইবেন, মাটারে পর্দা করাইবেন, মাইয়াটারে পর্দা করাইবেন, বোনটারে পর্দা করাইবেন, তাহলে আপনার ইবাদত কবুল হওয়ার গ্যারান্টি 100% বেড়ে যাবে। কিন্তু বন্ধু, এগুলা সমাজে নাই। মনসুর হাল্লাদের বোন ইবাদত করে, ইবাদত এত ভারী হয়ে গেছে, মনসুর হাল্লাদের বোন বলে আমি বাহিরে যাই না, আমার মা আমারে বড় পছন্দ করে না, মা মনে করে আমি বাহিরে না গেলে মানুষ আমারে দেখবে না, আমারে কেউ পছন্দ করবে না। আমরা সমাজের মানুষ দেখবেন, মাইয়ারা একটু ডাঙ্গর হয়ে গেলে, বড় হয়ে গেলে, পাশের বাড়ির বিয়ার গায়ে হলুদের অনুষ্ঠানে সুন্দর করে সাজায় পাঠিয়ে দেয়, কারণ ওই বাড়িতে গেলে তার মেহমানের মধ্যে কেউ যদি পছন্দ করে মাইয়াটা লয়ে যায়। কথা বলে কেন না? তোমরা ঠিক কইতা না, কারণ তোমরা জানো না। মুরব্বী ঠিক আছে না? বড় হইলে
নেয়, সুন্দর করে সাদা এলাকার মধ্যে দিয়ে 2-3 বার মাসে সুডাউন দেয়, কারণ আমার মাইয়া সুন্দর, এটা না দেখলে মানুষ এটারে পছন্দ করবে না, আমার বাড়িতে একটা মাইয়া তো এটা জানবে না। কিন্তু মুসলমান মনসুর হাল্লাদের মা এই চিন্তাটাই করতেন। কিন্তু মনসুর হাল্লাদের মা 3 মাস পরে ওনার মাইটারে প্রশ্ন করো, কিরে মা তুই কেন বাহিরে যাস না, তোর কাছে আমার এই প্রশ্ন। কোনটা ডাক দিয়া কয়, মা গো আপনি কি জানেন না আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা ঘোষণা করছে তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না, বের হতে দিবা তো তোমাদের মহিলারা ইফতিজিং এর শিকার হবে। জাহিলিয়া যুগের মহিলারা বেপরোয়াভাবে ঘোরাফেরা করত, জাহিলিয়া যুগের মেয়েরা তাদের শরীরকে অঙ্গ প্রত্যঙ্গকে দেখে দেখে ঘোরাফেরা করত, আর এদেরকে ওই জাহিলিয়া যুগের বড় বড় বাদশারা রাস্তা থেকে উঠে নিয়ে তাদের রাজমহলের মধ্যে ধর্ষণ করত, এদেরকে ব্যবহার করে আবার ছেড়ে দিত। তাকে দেখেন বাংলাদেশের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কলেজ ভার্সিটির মধ্যে অনেক মেয়েরা, ঢাকা শহরের মধ্যে, চট্টগ্রাম শহরের মধ্যে, বিভিন্ন শহরের মধ্যে অনেক মেয়েরা বেপরোয়াভাবে ঘুইরা ঘুইরা বেড়ায়, আর এদেরকে পুরুষরা ছেলেরা ইফতিজিং করে, রাস্তার মধ্যে ধর্ষণ করে, এমন অনেক খবর পাওয়া যায়। এটা অন্য কোনো কারণ নয়, এটার মূল কারণ হইল আমার মায়েরা, আমার বোনেরা শরীরের মধ্যে যে পোশাক পরে এই পোশাকের মধ্যে বেহায়াপনা ভরপুর, সেই জামা কাপড় পরে, এই জামা কাপড় পরলে যেই কথা, না পরলে সেই কথা, জামা কাপড় পরলে উলঙ্গর মতো লাগে। আল্লাহর নবী বলে মেরাজের রাত আমি মেরাজে যাওয়ার পর আল্লাহ যখন আমার জান্নাত জাহান্নাম দেখাইলো, জাহান্নামের মধ্যে এক প্রকার নারী দেখছি যাদের শরীরটাকে উল্টাইয়া পাগুলো উপরের দিকে দিয়ে ঝুলে রাখা হয়েছে আগুনের উপরে। ইয়া রাসূলুল্লাহ কেন তাদের কেমন শাস্তি দেওয়া হয়? নবী বলে আমি আল্লাহ তাআলার কাছে জানতে চাইলে আমার আল্লাহ উত্তর দিয়েছে এই নারীগুলা হইল সেই নারী যারা পোশাক পরে উলঙ্গ ছিল। আপনার নিজের ছেলের বউ, আপনার নিজের বউ, আপনার নিজের মাইয়া, আপনার নিজের বইনে দেখবেন এমন কাপড় পরে, নাভি দেখা যায় এমন কাপড় পরে, পেট দেখা যায় এমন বোরকা পরে, বোরকা পরার পর তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আইডিয়া করা যায়। ও বন্ধু, এই মহিলাদেরকে বলা হয়েছে যারা পোশাক পরে উলঙ্গ, আল্লাহর নবী কয় এদেরকে জাহান্নামে জ্বালাইতে আমি দেখছি। হযরত মনসুর হাল্লাদের বোন কয় জগৎবাসী শোনো, আমি আমার দেহটারে মানুষের মাঝে প্রদর্শন করি না, আমার মারে বললাম, আমার মা বড় খুশি হয়ে গেছে, কারণ ইসলামিক কথা আপনারা যখন এই হাদিস শুনছেন আপনাদের কাছেও ভালো লাগছে, কিন্তু বাড়িতে একটা যদি বউরে কন এখন থেকে টাইট ফিটিং বোরকা চলবে না, বেরি করব তোমার লগে আমার শোয়াও চলবে না, খাস বাংলা কথা, টাইট ফিটিং বোরকা চলবে না, আপনার সঙ্গে শোয়া বন্ধ, ঘাড় ফিরে অন্যদিকে ফিরা ফিরে ঘুমায়া থাকবে। কিন্তু না রে মুসলমান, সোনা দুনিয়ার মুসলমান, তোমার স্ত্রী যদি তোমার কথা না শোনে, তোমার কথা মোতাবেক যদি বাস্তব সমাজের মধ্যে তোমার কথা শুনি না আমল না করে, অথবা তোমার কথার বাহিরে চলাফেরা করে, তালাক নামক একটা ঔষধ আল্লাহ তোমার দিছে। কি দিছে? তালাক নামক একটা ঔষধ, তালাক দিয়ে পালায় রাখতে পারবেন। এই বউ অন্যদিকে যাওয়ার মতো কোনো লাইন নেই। আর তালাকটা বেটিকে বিয়া করবো কে, এ বেটি নিজেও জানে না, তালাক পাওয়ার পরে নিজের বাহাদুরি দিয়ে চলতে পারবে না। এখন আপনি তালাক দেন না ডরে, কারণ বিয়া করার সময় মোহর হয়েছে 5 লাখ, এই টাকা ফেরত দিবেন কেমনে, এই জন্য ডরে তালাক দেন না, ঘরের মধ্যে ভুক্তভোগী হয়ে পড়ে থাকেন। বউ যদি আপনারা গোলামের পুতো কর, আপনি মা পেয়ে বউর দিকে চাইয়া থাকেন, এমন আছে না? আল্লাহর দোহাই রে, এমন অনেক পুরুষ আছে যারা সমাজের মধ্যে ভুক্তভোগী হয়ে দুনিয়াতে চলতেছে। আমি বলবো মহিলারা 5 লাখ 10 লাখ 3 লাখ কোনো কথা না, আপনার একটা কথা মনে রাখবেন, আপনার স্বামীর অবাধ্য হয়েছেন জাহান্নামী, স্বামীর কথার বাহিরে চলছেন জাহান্নামী, স্বামীকে ধমক দিয়ে কথা বলছেন জাহান্নামী। আমার কথা নবীজির কথা বলেন, তার কথা নবীজির কথা, স্বামীকে ধমক দিয়ে কথা বলছেন জাহান্নামী, স্বামীর উপর দিয়ে কথা বলছেন জাহান্নামী, স্বামীর কথার বাহিরে চলে গেছেন জাহান্নামে। হাদিস শরীফ প্রমাণ করে একটা মহিলা চাইলেও তার স্বামীর অনুমতি ছাড়া বাপের বাড়িতে যাইতে পারবে না। কি বেরিয়ে কালেকশন করছিলেন, এবার বেরিয়ে টাকা তারা কালেকশন দিয়ে দিত, লাভ নাই। আমি 2017 সালে 18 সালে ছিলাম, লোন আরেকবার না কারবার ভিতরে ছিলাম, ভান্ডারি ভান্ডারি না আপনার বাড়িতে মনে ছিল, মুখে দিয়ে দিলেন গেছে না।
ঠিক আছে পাগলা আছে আপনি পিছনে বসেন কেন সামনে বসেন মুরব্বীরা আল্লাহ কবুল করো আমিন কম আস্তে গেছেন আমিন আল্লাহ যেন কবুল করে আরো আমিন কর আমিন রাস্তা আমিন করো জোরে কর না আমিন এই জন্য মহিলারা বাপের বাড়িতে যাইতে হইলে স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাওয়া যাবে যদি যায় অবাধ্য যদি যায় আর অবাধ্য মহিলারা কই দেবো জোরে কয় না আমরা কথা বলি কেন কথা কইয়ে অনেকে কষ্ট করলে চিন্তা করিনি কথা উত্তর দেয় না কেন ওই আপনাদের এলাকার সম্পদ কারণ হাসপাতাল আমার কিছু লাগে না হুজুরের কাছে একদিন আমারে আপনাদের খোয়ার মতো উনি নাম সরব ভালো বোঝেন আমি একদিন হুজুরে প্রশ্ন করলাম হুজুর আমরা তো ভালো বোঝেন আমার কিন্তু সময় দিলে আমি কিন্তু আমার কাছে কিন্তু করতাম ও খরচা এ করবি তো কি আমি বললাম তো হুজুর পড়তাম যে ইয়া আমরা কোন সময় দিবেন সময় নাই তো আমি বললাম আপনি বললেন পড়তাম কোন সময় নাই আচ্ছা ঠিক আছে এটা কয়ে দিলাম এটা আরেকদিন শোনাই দিই ঠিক আছে হুজুর শোনাই দিলাম একবার যেটা হচ্ছে এটা মনে করেন বহুত ফুলামের কাছে একমাত্র মুখের কথার কারণে যা কইছে তা সিনাতে ঢুকে গেছে আলহামদুলিল্লাহ এবার কাছে এবার লোক কথা কইলে যখন অনেক কিছু শিখুন কথা বললে মনে হয় অনেক কিছু শিখা যায় আল্লাহ কবুল করো আমিন কর আমিন বলেন না ধরে আমিন কর মানে কথা বলতে চান না তো একদিন হুজুর আমার সামনে হলে আমার দিঙ্গা আত্মীয়লা আত্মীয়লা ভালো ইয়া তে বাড়ানি কত বাপটা বালে কারণ তে কোশ্চেন যে এলাকা আমার বন্ধ হয়ে গেছে তে কেডা চিন্তা করছি আমি রাস্তা করে চিন্তা নাই ভাই টাকা এখন তে কেডা কত বাপটা আর বাপ তে যে কি বালাতে আমি তো উত্তর নাই না আমরা অনেক কিছু উত্তর জানেন মাতেন না চিন্তা করছেন অনকালা কি পেয়ে কি খেতে বেড়ে যায় আমরা এমন নাকি একটু শর্টকাট রাজা শেষ করতেছি আর কি করে দেরি করতাম না শর্টকাট একটু শেষ করি গরমকাল তো মানুষ তারা মাহফিলায় বসে না আপনি মাহফিলাইবেন কেমনি একটা ঘরের ভিতরে বলে কত কষ্ট করে আমি বসেন আল্লাহ কবুল করো আমি নাচতে কর আরো ধরে আমি মা বোনরা স্বামীর অবাধ্য হইতে পারবে আমার ওয়াজ যদি আপনি বুঝতে চান মা বোনের জন্য আজকের এই ওয়াজটা একটু মনে করে বাড়ি কিনে দিয়ে আরেক জায়গায় বাইরে আপনি কইবে পঞ্চলি হুজুরি কি দেখেছে শুনছি আমরা কইয়া দেখছেন শুধু উত্তরটুকু শুনছি উত্তর তো এটাই নাকি শুনছি তো কয়ে নিজে বানানি আপনি আপনার মতো করে চলতো আসলে আপনি বানানা কথা বলে কেন আসলে নিজে বানানা আমরা যদি মা সত্য না আমার সত্য আমার বউ একদিন 2 দিন 3 দিন 4 দিন তার বিবেক নাড়া দিত আমার জামাই পড়া আমি কথা বল না কেন আপনি যদি মা সত্য আমার সত্য আপনি যদি ঘরের মেয়ে অমুক মানানি জিনা কইতেন কয় না কি কথা বলে তাই কি কয় না এই গালিটা যদি না দিতেন আপনার বউ পাবে আপনি যেগুলো করতেছেন আল্লাহ আমাদেরকে রক্ষা করুন রক্ষার দরকার কি বললাম কার্য করে বাইরে আরেক বেটি লোক করলাম ঠিক আছে না আসতে গেছো আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে করে বলেন আমিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া জামালে আশিকা রাশাদ মুহাম্মদ খেয়ালে বরাবা শবে মুহাম্মদ সালাতুন ইয়া সালাম বন্ধুরে যেহেতু আমি পর্দার কথাটা বললাম আপনারা মনোযোগ দিয়ে শুনে আমল করার চেষ্টা করাইবেন আপনাদের পরিবারদেরকে একটা 3 মাস যখন ঘরের বাইরে যায় না মা প্রশ্ন করেছে কেন যাও না কেন যাও না মেয়ে বলে আম্মা আল্লাহর কোরআনের কথা ব্যাপারটা হওয়া যাবে না কিন্তু 3 মাস পরে দেখে ওই মাইয়া গভীর যখন রাত্র হয়ে যায় 12টা 1টার পরে ঘর থেকে বের হইয়া কইজানি চলে যায় এমন ভাবে 3 মাস দেখলেন একটা না আবার 3 মাস দেখার পরে মনসুর হাল্লাদের আম্মা জান চিন্তা করলেন আমি একটা পত্র লিখবো চিঠি লিখবো আমার সন্তান মনসুরের কাছে চিঠি লিখতে লাগলেন লিখতে লিখতে
ওই চিঠিটার মধ্যে উনি লেখলেন, হে মনসুর, আমি মায়ের তোমার কাছে কিছু বলার কথা আছে, তুমি তাড়াতাড়ি ইয়ামান থেকে তুমি ইরাকের জমিনে চলে আসো। মনসুরের আম্মা জানের চিঠি পাইয়া হযরতে মনসুর হাল্লাদ ইরাকের জমিনে চলে আসলেন। ইরাকের জমিনে আইসা মনসুর হাল্লাদের আম্মা জান মায়ের কাছে বলেন, আম্মা জান, আপনি আমাকে কেন খবর পাঠাইছেন? মা ডাক দিয়ে কয়, বাবা, তোমার কলিজার টুকরা বোনটা সে রাত্র গভীর হয়ে গেলে কোন জানি ঘর থেকে বের হয়ে কোথায় চলে যায়। বলে, মা, আমাকে পরীক্ষা করার সুযোগটা আপনি প্রদান করেন। মনসুর হাল্লাদ ঘরের একটা কর্নারের মধ্যে বসে আছেন, নিরাল তার বোনটাকে দেখে না। মা জননী ঘুমের বাম করে তার ঘরের ছাপাইয়ের মধ্যে বসে আছে, ঘুমিয়ে আছে। মেয়েটা গভীর রাত্রবেলা ওই মাকে ঘুম পাড়ায় 12টার পরে, রাত্রের দ্বিপ্রহরের পরে মহিলাটা হঠাৎ করে কোথায় যেন চলে গেছে মনসুর হাল্লাদের বোন। মনসুর হাল্লাদ বলে, আমি যাইতে যাইতে আমার বোনের পেছনে পেছনে গেলাম, আমি দেখলাম আমার বোনটা এলাকার একটা এলাকা ত্যাগ করে অপর এলাকায় প্রবেশ করে, ওই এলাকার মধ্যে যে জঙ্গলা আছে জঙ্গলাটা ত্যাগ করে আমার বোনটা একটা নদীর কিনারে গেছে। সুবহানাল্লাহ কন্যা। নদীর কিনারে যাওয়ার পরে আমি দেখলাম আমার বোনটা ওই নদীটার কাছে যাইয়া পানিটার উপর দিয়ে হাঁটতেছে। আরো জোরে, আরো জোরে। পানির উপর দিয়া সাধারণ মানুষ হাঁটে। মনসুর হাল্লাদ বলে, আমি অবাক হয়ে গেলাম। আমার বোনকে দেখলাম পানি দিয়ে চইলা যায়, তারপর কোথায় গেছে জানি না। পানি দিয়ে যাওয়ার পর কোথায় গেল জানি না। আমি আবার ওই পথটা পাড়ি দেওয়ার জন্য পরের দিন নৌকা রাখলাম সে জায়গায়, ওই জায়গা পাড়ি দিলাম। পরের দিন আবার পেছনে যাইয়া দেখলাম আমার বোন এই নদী পাড়ি দিয়া বড় একটা এলাকা, সে এলাকায় সুন্দর একটা উপত্যকার মধ্যে পানির উপসাগরের মধ্যে আমার বোন নামাজের মুসল্লা বিছাইয়া নামাজ আদায় করতেছে। চিন্তা করলাম, সেই পানিতে সামান্য কণার টুকরা পাথরের টুকরা ফেলে দিলে এটা পানির নিচে চলে যায়। আহা, এটা পানির নিচে চলে যায়। চিন্তা করতে লাগলাম এমন কেন হলো। দেখলাম আমার বোন 2 রাকাত নামাজ পড়েছে। নামাজটা পড়ে আমার বোন একটা পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করে সেখানে একটা পানির পাত্র নিলেন। ওই পাত্রটা নিয়ে আমার বোন কি যেন পান করতেছে। আমার বোন পান করে উনি কেমন জানি একটু শান্তি অনুভব করলেন। দেখবেন কঠিন গরম ঠান্ডা পানি কেউ মুখে দিলে খাওয়ার পর শান্তি প্রকাশ করে, করে কি করে না? মনসুর হাল্লাদ বলে, আমি দেখলাম আমার বোন কি যেন পান করলো, আমার বোন একটু শান্তি প্রকাশ করলো। প্রকাশ করার পরে আমি আমার বোনের এমন অবস্থা দেখে আমি আমার বোনের সামনে যা দাঁড়াইলাম। এবং একটানা 3 মাস পর্যন্ত আমার মা তোমাকে পাহারা দিয়েছে, রাত্র বের হয়ে যাও, এটা তুমি কি পান করলা? বোনটা ডাক দিয়া কয়ে, ভাই যা, এটা এমন একটা পানি যে পানিটা খাইতে পারলে আল্লাহ তাআলা ওই মানুষটার সিনাটাকে ভরপুর করে। আবে হায়াত নামক ওই পানিটা আমি পান করেছি। মনসুর হাল্লাদ কই, বোন এই পানিটা আমাকে দাও, এই পানিটা আমি পান করতে চাই। বোনটা ডাক দিয়ে কয়, ভাই যান, এই পানিটা আপনি পান করবেন, পানি পান করার যোগ্যতা আপনার হয় নাই। তাইলে বোঝা গেল পানি পান করার জন্য যোগ্যতা লাগে। আল্লাহ তাআলার বান্দা আপনি আল্লাহর দেওয়া পানি পান করেন, আল্লাহর দেওয়া রিজিক খান, আল্লাহর দেওয়া পশু পাখি থেকে আপনি আহার করেন, আল্লাহর দেওয়া ফলমূল থেকে আপনি আহার করেন। কিন্তু আপনি নাফরমান, আপনি আল্লাহর ইবাদত নামাজ করেন না, বেনামাজি, আপনি নাফরমান, আল্লাহ তাআলার দেখানো পথে চলেন না, আপনি নাফরমান। এই জন্য মনসুর হাল্লাদ ডাক দিয়া কয়, ভাইজান, আপনি যে পানিটা খাইবেন এটার উপযুক্ত আপনি না। এই কথা বলে মনসুর হাল্লাদ রাগান্বিত হইয়া বোনের হাত থেকে পানিটা টান দিয়া নিয়া নিজে মনসুর হাল্লাদ পানিটা পান করছে। এবার বোনের কথা না শোনার কারণে মনসুর হাল্লাদ মুখ দিয়া বলতেছে, আনাল হক, আনাল হক, আমি খোদা, আমি হক, আমি সত্য। এই কথা যখন বলে মনসুর হাল্লাদের দুনিয়ার সমাজের বাদশারা এলাকা ছাড়া করতে চায়, মারতে চায়, কিন্তু ওই বোন কয়, আমার ভাইজান না বুঝা পানিটা পান করার কারণে আমার ভাই এমন কথা বলে। কিন্তু এলাকার এমন একজন আলেম ফতোয়া দিয়েছে যে মনসুর হাল্লাদ যেই কথাটা তার মুখ দিয়ে বলে এই কথাটা কোনো খারাপ কথা না, সে আমার আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছার কারণে তার মুখ দিয়ে আনাল হক, আমি সত্য, আমি খোদা শব্দটা ব্যবহার করেছে। এলাকার মানুষ এই কারণটা অন্য কোনো কারণ নয়, একমাত্র
মাত্র মনসুর হাল্লাত এলাকার মধ্যে থেকে দূরে থাইকা তার বোনের কথা না শুই না না অনুমতি ছাড়া পানিটা পান করার কারণে মনসুর হাল্লাত তার মার কাছে যায়, আম্মা যান আপনি বিশ্বাস করেন আমি কোনো দোষী না। আম্মা কয় পুত্রে আমি জানি তুই দোষী না, তবুও তুই সন্তান এই কথা বলো, শরীয়তের চক্ষু দ্বারা তুমি অপরাধী, আমি মা তোমার মাফ করলাম, আল্লাহ তোমারে মাফ করবে। তবে একটা কথা মনে রাখো, সমাজের শরীয়তের মানুষ তোমাকে মাফ করবে না। এই জন্য বাবা মা যদি মাফ করে দেয় আল্লাহ মাফ করে দেয়, এই কথার বিশ্বাস অন্তরের মধ্যে সদা রাখবেন, সর্বদা রাখবেন। কিন্তু এই সমাজে এমন অনেক ছেলে আছে মা মাফ করবো দূরের কথা, মা তার প্রতি বড় রাগান্বিত। এমন সন্তান বাবা তার প্রতি রাগান্বিত, সন্তান একটাবার কি চিন্তা করলা না তোমার মা কেন তোমার প্রতি রাগান্বিত, বাবা কেন তোমার প্রতি রাগান্বিত? কোনো কারণ কি নাই? অবশ্যই কোনো কারণ আছে। তার কারণ হইল এক নাম্বার সমাজের মধ্যে সন্তানরা বিবাহ করার পরে বউয়ের পাগল হয়ে যায়। দুই নাম্বার সমাজের মধ্যে সন্তান বিবাহ করার পরে বাইরে বাইরে দ্বন্দ্ব করে মা বাপকে আলাদা করে দেয়, দেয় কিনা? মা বাপকে জুদা করে দেয়। মা বাবা এক বেলা বড় ভাইয়ের ঘরে, এক বেলা ছোট ভাইয়ের ঘরে, এক বেলা মেঘো ভাইয়ের ঘরে ভাত খায়। নানা সন্তান না, আল্লাহর দোহাই তোমার কদমে হাত দিয়ে বলবো, যদি তোমার আম্মা আব্বা এমন অবস্থায় পড়ে থাকে, তুমি কোনোদিন তোমার আম্মা আব্বাকে এমন অবস্থায় ফালাইয়া থাকো, ওয়াদা করো আজকে এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা গুলার মধ্যে ধরবা, দুইটা বলবা মা, দুইটা বলবা আব্বা যান, আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত পাঁচারবা না। বলে হুজুর কেন? কারণ তোমার মা তোমার বাবা তোমরা দুই ভাই দুই তিন বোনকে একসাথে পরিচালনা করেছে, মা বাপ নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে, আর তুমি সন্তান ওই মা বাবাকে তুমি আজকে ভাত দিতেছো না। আর যদিও ভাত দাও এক সপ্তাহ গুইরা তোমার মা তোমার ঘরে ভাত খাওয়া লাগে। সন্তান তুমি হয়তো জানো না, তোমার মা শোনো নিজে তোমার ঘরে ভাত খায়, তোমার নিজের স্ত্রীর কাছে তোমার মা চাইয়া কোনো খাবার খাইতে পারে না। কারণ হইল তোমার মা জননী তোমার বউকে ভয় পায়, সে তার সঙ্গে চোখ রাঙে কথা বলে। এটারও কিছু কারণ, কারণ বউ সে বিয়া করে আনছে, বউরে বিয়া করে আনে নাই, পোলারে বিয়া দিয়া বউরে বাড়িতে আনছে। কারণ যৌতুক লইছে 2 লাখ 3 লাখ 5 লাখ। সন্তানের দলেরা একটা কথা মনে রাখবা, একটা কথা মনে রাখবা, মা বাবার সঙ্গে তুমি দুনিয়াতে যা করো না করো, কিন্তু মা বাবার সঙ্গে অন্যায় ভাবে এমন ভাবে খাবার থেকে দূরে দিও না। মা বাবাকে তুমি তোমার পরিবারের সাথে আগলায় রাখবা। যদিও তোমার বউ বলে মা বাপ তোমার সঙ্গে একা খাবে কেন, তোমার বউ বলবে তুমি কি একা তাদের সন্তান, তোমার মা বাপরে তুমি একা খাওয়াইবা, তোমার 2 ভাই কেন খাওয়াবে না? মা বাপের এই কথার প্রশ্ন যদি তোমার বউ তোমারে করে, শুধু উত্তর দিয়া দিবা, আরে হ্যাঁ আমি আমার মা বাবার সন্তান, মা বাপ যতদিন বেঁচে আছে আমি সন্তান একা মা বাপরে খাওয়াবো। এর সন্তান মনে রাখবা, আল্লাহর নবী কয় কোন সন্তান যদি তার মার জন্য বাবার জন্য মাত্র 1 দিরহাম খরচ করে, আল্লাহ তাআলা তার সম্পদে হাজার হাজার লক্ষ কোটি গুণ বাড়িয়ে দেয়। আরে বাবারা, সন্তানের কাছে 100 টাকা হাত খরচের জন্য চাইয়া নেওয়া লাগে, কিন্তু হাদিস প্রমাণ করে দুনিয়ার জমিনে সন্তানের সম্পদ বাবা চাইলে তার অনুমতি ছাড়া সব খরচ করতে পারবে। কারণ কি? কারণ হইল কারণ সন্তানের সব সম্পদের মালিক বাবা যতদিন বেঁচে আছে। বাবা আপনার বাবা আমার কাছে 100 দিয়ে যায় না, আপনাদের দোয়ার বরকতে আমি আজও পর্যন্ত ইনকাম করি। আল্লাহ তাআলা আমারে ক্ষমতা দিছে না, আল্লাহ তাআলা আমারে দান করছে যে কি আমি আমার আম্মা আব্বার আমার ড্রয়ারের চাবি এখনো তাদের কাছে, তাদের মন মতো খরচ করে আমি হিসাব দিতে আমার ড্রাইভারে, আমার বাপের এবং আমার পরিবারের জন্য আমার এভারেজ মিলা খরচটা একবারে যদি আপনি রমজান মাসের 19 দিন আগে থেকে রমজান মাসটা যদি হিসাব করলে 12,76,000 টাকা শুধু মা বাপ পরিবার এলাকার মানুষ। কেন? আল্লাহ তাআলা আমাদের দিছে একমাত্র আম্মা আব্বার দোয়ার বরকতে। হুজুর কেন? কারণ কি? আর আপনি আপনার মা বাপরে খাওয়ান, আপনার বউ বলছে যে তুমি একা কেন খাওয়াই, তার 2 ভাই তো খাওয়ায় না। এরা উত্তর দিয়ে দিবেন যতদিন মা বাবা আছে ততদিন তোমার মুখে আর এই কথা আমি শুনতে চাই না, কারণ এদেরকে খাওয়াইবেন তো আপনার বরকত বাড়বে। বল হুজুর বরকত তো বাড়ে না, 500 দৈনিক কামাই করি বা অথবা 1000 করে কামাই করি, হুজুর এই মাসে 30,000 দৈনিক ইনকাম বাড়ে তো না, আর এই 30,000 এর ভিতরে 3 লাখের বরকত পাবে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু জুদা করে দিয়ে থাকেন। এখান থেকে যে আল্লাহর
আসছে মা বাবার পায়ের মধ্যে ধরবেন, বলে হুজুর আমি তো মা বাবার পায়ে ধরবো, হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ছেড়ে ধরবো, হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরবো। আর যে ফুতের মা নাই, সেই ফুতের বাবা নাই, এই ফুতে একবার প্রশ্ন করে দেখো, এই ফুতের কলিজা ছিঁড়ে যায়। এই যে ঈদুল ফিতর গেছে, এই সন্তান তার মার একটা কাপড় কিনে পরাইতে পারে নাই, কারণ মা কবরে। এই যে একটা ঈদুল ফিতর গেল, বাবার একটা 500 টাকা দিয়ে লুঙ্গি কিনা পরাইতে পারে নাই, আব্বা অন্ধকার কবরে। তোমার এই টাকা কে দিয়ে গেল, এই বাড়ি কে দিয়ে গেল, এই ক্ষেত পাথর কে দিয়ে গেল, তোমার মা তোমার বাবা তোমার বাড়ি দিয়ে গেছে, ক্ষেত পাথরে জায়গা দিয়ে গেছে। সন্তান তোমার সুন্দর দেহ, তোমার বাবার রক্ত পানি কইরা মাথার গাম পায়ে ফালিয়ে তৈরি করে দিয়ে গেছে। আজকে তোমার বাবা কবরে, মা কবরে, তুমি সন্তান তোমার মার জন্য বাবার জন্য একটু টাকা খরচ করো না, একটু দোয়া করো না, তো লাভ কি হবে? তুমি ইন্তেকাল করার পরে, তোমার মা বাবা ইন্তেকাল করার পরে তুমি তা করেছো, তোমার সন্তান জন্ম দেওয়ার পর তোমার মা তোমার সন্তান তোমার প্রতি এমন করবে, কারণ পরিচয় হলো কামা তাদিনু তুদান, যেমন কর্ম তুমি যা করবা তাই করো। আচ্ছা, মা বাপ যে নাই, মা বাপ যে কবরে, মা বাপ যদি দুনিয়ার জমি থেকে চলে যাইত, মা বাপ যদি যাওয়ার আগে অসুস্থ হয়ে যাইত, হসপিটাল ভর্তি করছেন সান্দিনা, ভর্তি করছেন, একদিন হসপিটালের বিল 2,500 টাকা, একদিন হসপিটালের বিল 2,500 টাকা। মা বাবার দৈনিক অথবা মাসে 1,000 টাকা ওষুধ খরচ লাগে, 12 মাসে কি 12,000 টাকা লাগতো না? লাগতো না? একটা সন্তান কি দাঁড়াইবেন বলে হুজুর আমার আম্মা করলে খাস করে দোয়া করে 12-15,000 না, আমার মা বাবা আমার টাকা জমি দিয়ে গেছে, মা বাপ সম্পদ দিয়ে গেছে, এই মসজিদটার জন্য হুজুর আমি আমার আম্মা আব্বার জন্য দোয়া চাই 5,000 টাকা দান করে দেবেন না? বেশি হয়ে গেছে? বেশি হয়ে গেছে? আচ্ছা, মাহফিলের জন্য না? আচ্ছা, মাহফিলের জন্য সজীব আহমদ পিতা মিজানুর রহমান সাহেব, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, এর মুনাজাত দিয়ে দিব, অল্প একটু, কোন দেরি নেই নাকি? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ সজীব আহমদ পিতা মিজানুর রহমান সাহেব দান করে দিল 5,000 টাকা মাহফিলের জন্য। বিদেশ যাবে। আল্লাহ আমার সজীবকে কবুল মঞ্জুর করো, তাদের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও, সহি সালামতে পৌঁছার মতো তৌফিক দান করো। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। এত সুন্দর জান্নাতের বাগান মাহফিল, এই মাহফিলের জন্য একজন করে কয়েকজন মানুষ আমি চাই, বলে হুজুর আমি 5,000 পারবো না, 2,000 টাকা দান করে দিব। আসেন নাকি একজন? নগদ নগদে দান করবেন, নগদ না পারলে 2-1 দিন পরে দিয়ে দিবেন। এমন তো 2-কয়েকজন থাকেন, আমি 5,000 পারবো না, 2,000 টাকা আমার মা বাবার নামে মাহফিলে দান করবো, এমন যদি থাকেন। নাম কি? ফারুক ভাই। কোন ইলাসপুর? এটা ইলাসপুর বলতে আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাই মোহাম্মদ ফারুক ভাই ইলাসপুর নিবাসী, উনি দান করে দিবে 2,000 টাকা। আল্লাহ আমার ফারুক ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের কবর আঘাত মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। আমার ফারুক ভাই যে আশা করে দান করছে, মনে অনেক আশাগুলো পূরণ করো, বলে করে আল্লাহুম্মা আমিন। এরপরে নাকি আরেকজন বলে হুজুর আমি 2,000 টাকা দান করবো, 2,000 না পারলে 1,000 করে দিবেন। কয়েকজন পারলে নগদ দিবেন, না পারলে 1 দিন পর, 2 দিন পর, 3 দিন পর, 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিবেন। হুজুর আমার মা নাই, দোয়া করবেন, বাবা নাই, দোয়া করবেন, আমি 1,000 টাকা 2,000 টাকা দান করবো। এমন কয়েকজন যদি থাকেন, বলে হুজুর আমি দান করবো, আমার মার জন্য দোয়া চাই, বাবার জন্য দোয়া চাই, এমন কয়েকজন। আমি বেশ কিছু মানুষ চাই যারা মনে করেন 1,000 করে। আপনি অসুস্থ হয়ে গেছেন, ডাক্তার দেখাইতে গেলে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এই ডাক্তার দেখানি একটা সামান্য উসিলা দিয়ে আপনার থেকে 1,500 দুইটা তিনটা পরীক্ষা দিয়ে দেয়। এই পরীক্ষার কারণে আপনার 4-5,000 টাকা খরচ হয়ে যায়। বলে হুজুর আমার আম্মা নাই, আমার আব্বা নাই, আমি 2,000 টাকা, আমি 1,000 টাকা দান করবো না, এমন কেউ কয়েকজন যদি থাকেন। আমার আমি কইছিলাম আমার একটার উপরে দিয়ে দিলে আমি মোটামুটি সকলের সারি লাগতাম। পরে আমার ওই সাইড দিয়ে শুনতে দেখো ভাই আমি তো জানো, তারপর আরো কয়েকজন ওয়াজ করবো, এরপরে আমি এরপরে বক্তার সিরিয়াল আছে। আর আপনারা এই কোনার ভিতরে ভিডিও আছে বক্তার অভাব নেই। আপনাদের এই কর্নারটা এই কাজটি সান্দামান্ডা ইন্ডিয়ার নর্থপুরের সাইডে যা আছে, ইন্ডিয়া মোটামুটি ওয়াজিন আছে। আমরা এদিকে বাইরে থেকে ওয়াজিন আনন্দ লাগে না, এলাকার মানুষের ওয়াজ তো ওয়াজ না মনে হয় অন্তত ব্রাহ্মণবাড়িয়াতে কয়েকটা এলাকা আছে, যেখানে এই এলাকার মানুষের গেলে 50 জন 20-30 জন বইটা এমন যতবার মনে না মানুষ আগে না। কারণ কি আমরা এলাকার যে দরবার কয়েকটা আছে, এই দরবারে প্রতি মাসে 1-2 করে মাহফিল, সাপ্তাহিক মাহফিল। হুজুর একটু আমরা ওয়াজ শুনি, শুনতে বক্তারা যে ওয়াজ করে আমরা মুখস্থ পেয়ে গেছি। আচ্ছা,
বক্তারা যে ওয়াজ করে মুখ খুঁজতে গেছে এগুলো হচ্ছে আরেক বিষয়। আপনাকে আল্লাহ তাআলা সম্পদ দিচ্ছে 1000 করে 5টা মানুষ যদি কোন হুজুর আমি আজকে না পারি 2 দিন 3 দিন 5 দিনের মাথায় দিয়ে দিন আমার আম্মা আব্বার জন্য আমার ব্যবসার জন্য দোয়া করে আমি 1000 টাকা দিব এমন কয়েক তো বাইরে আমি 1000 টাকা দেব। আমার নাম কি বাবা? আব্দুল লতিফ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো জনাব মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব। পিতা কদম আলী ছেলেদের জন্য দোয়া চায়, প্রবাসে আছে আল্লাহ আব্দুল লতিফ সাহেবের যে ছেলেগুলা প্রবাসের জমিনে আল্লাহ তাদেরকে সহি সালামতে কবুল করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। বাবা মুরব্বী মানুষ, প্রবীণ মানুষ, ওনার হায়াতে বরকত দান করো আল্লাহ, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো আমিন। এরপরে আসেন নাকি বলে হুজুর 2 নাম্বার আমি দেবো 1000 টাকা, এ 5 জন 1000 করে। 2 নাম্বার আব্দুল লতিফ সাহেবের মতো এই মাহফিলের জন্য 1000 টাকা দিবেন। বলে হুজুর আমি আসতে পারবো না, নগদ না পারলে আগামীকালকে, না পারলে আগামী 5 দিনের মধ্যে দিব 1000 টাকা। আসেননি যাওয়ার মতো? আচ্ছা, আল্লাহ যেন কবুল করে। সবাই নবীরে দাঁড়ায় সালাম দেন, ইয়া নবী সালাম শান্তি নাই, দেখিতে চাই যে শুধু আপনাই দেখাবে ডাকি বারে বারিয়া নবী উম্মতের দরদি আমার, শান্তি নাই আশিকদের মনে, কখন যাব আপনার দরবারে, গুনগুনে বলি অন্তরে নিয়ে যান আপনার রওজাতে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ चाहिए देने वाला है सच्चा हमारा नबी मुस्तफा, जाने रहमत पे राम शम्ह वज में है नायत बेला खुश जी सोहाने वाले चमका तेवा का चाँद उसी दिल अफरो जैसा फैला वो सलाम मुस्तफा जाने रहम शम्ह गुज में है नायत बेला खुश हमारे माँ बाप का दरबार
সৈয়দ মুর্শিদ যার যার পীর মুর্শিদ ইমামে আহলে সুন্নাত পে लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमूद में हिदायत पे लाखों या पग पंजतन लाखों सलाम या पग पंजतन लाखों सलाम या हसन शाह हुसैन लाखों सलाम या हसन शाह हुसैन কারবালার কোরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো কারবালার কোরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ আসসালামু নূর চশমে আম্বিয়া আসসালামু শহনশাহ আউলিয়া আসসালামু নূর চশমে আম্বিয়া আসসালামু বাদশাহ আউলিয়া বলাল হুদা বিকমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে জোরে করেন আমিন আমিন আজকের মাহফিলের যিনি ইন্তজাম করেছেন জনাব বেলাল হোসেন ফারুকী সাহেব এবং এলাকার সকল মানুষ যারা সহযোগিতা করেছেন সবার জন্য খাস করে দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন জোরে করেন আমিন আমি মূর্খ মানুষ আমার এই জবান দ্বারা যা বলেছি এই কথা থেকে যদি আপনি একটু স্যাটিসফাই হন ইন্সপায়ারেশন আপনার অন্তরে জাগে আপনার যদি মন চাই যে হ্যাঁ আমার পরিবারের পর্দা করানো উচিত আমি ইবাদত করা উচিত আম্মা আব্বার প্রতি খেয়াল রাখা উচিত এই তিনটা বিষয়ের উপর লক্ষ্য রেখে আপনি আপনারা আমার কথাগুলো মানার চেষ্টা করবেন এই বিষয়গুলা বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়া বিভিন্ন আলেমোলামা আপনাদের কাছে উপস্থাপন করেছে একটু তার পূর্বে কিন্তু আপনারা আজকে আমার জবান থেকে যা শুনেছেন এরপর থেকে যদি আপনি বিন্দু পরিমাণও আমল করেন আল্লাহ যেন এই আমলের ওসিলায় যারা যারা মাহফিলে সহযোগিতা করেছে যারা অংশগ্রহণ করেছে তারা যেন প্রত্যেকে কবুল করেন আর জোরে বলেন আমি বিশেষ করে আপনাদের কাছে দোয়া চেয়েছেন ডাক্তার আবুল খায়ের শাহপুরি সাহেব মা বাবার জন্য দোয়া চাইছেন বিশেষ করে 10 তারিখ উমরার উদ্দেশ্যে মক্কায় গমন করেছেন নাকি আল্লাহ যেন ওনার এই হজের ওসিলা আমাদেরকে কবুল করে পড়েন আমি আমরা হজ করেছেন আপনারা দোয়া করবেন আমার জন্য আমি নিয়ত করেছি আল্লাহ যেন কোরবানির আগে তো আর হবে না পরবর্তীতে যখনই আল্লাহ তাআলা কবুল করে যেন সহি সালামতে আমিও পৌঁছাইতে পারি আমরা দোয়া করবেন না ইনশাআল্লাহ চেষ্টা করব আমার প্রত্যেক মুসলমান ভাই বাবাদের জন্য দোয়া করার জন্য মাহফিলটা সবসময় চালু থাকার জন্য আমি তো নগণ্য মানুষ ছোট মানুষ আমার এরিয়া যেহেতু এই বছর করছে ভবিষ্যতে যেন আরো বড় বড় সুন্নিয়তের ওলামায়ে কেরাম নিয়ে যেন মাহফিলটা করতে পারি এই দোয়া করবেন না ইনশাআল্লাহ আপনারা তবে মোটামুটি চ্যানেলে সাইসি সাউন্ডের পরে যেটা দিচ্ছেন আপনারা আমার মনে হয় না যে এরপরে আরো বড় সাহস করা যাবে না ইনশাআল্লাহ করে দেবে এখানে বড় বড় ওলামায়ে কেরাম দিয়ে দেবে কথা বলছে আমারে আমি নাম দেখতে আমারে প্রস্তাবে করেছে দেখছি যে উনি কিন্তু আমাদের সহপাঠী বা দলের মানুষ ছাত্রসেনার সাথে সহসভাপতি ছিল পরিচিতি আমার ভাই তো আপনার দোয়া করবেন ইনশাআল্লাহ কাজ করে যেহেতু আপনি কুমিল্লা থেকে 99 মানে আমার জন্ম 2 বছর এই বছরে আপনি কামাই করছেন আল্লাহ ভালোই বেটা কি কোনো আমরা ভিডিও তো না আমি দোয়া করে দেন আল্লাহ প্রত্যেককে কবুল করুন আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب كريم الله মায়ার নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ
আমি গুনাহগারের সঙ্গে আলেম ওলামা বাবারা, দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট অনেক মা বোনেরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন মোহাম্মদপুর লোনা দক্ষিণ পাড়া জান মসজিদ মাঠ প্রাঙ্গণে কবরবাসী রুহের মাগফিরাত কামনায় ওয়াজ দোয়ার মাহফিলে যারা যারা হাত বাড়াইছেন, আল্লাহ প্রত্যেকের মুনাজাত আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার নবীজির দরবারে কবুল মঞ্জুর করে নেন। ও দয়াল, আমরা গুনাহগার আপনার শাহিন সেই পাক দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ। আজকের মুনাজাতের হাদিয়া সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন খোলাফায়ে রাশিদিন সলফে সালিহিন মুজাবান তাবাদদালা কিয়াস সহ আমার গৌসে পাকের দরবার আলা হযরতের দরবার সহ সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা সন্তানের জন্য নিজের রক্তনে পানি বানিয়ে মানুষ করে দিয়ে আজকে বাবা যেন অন্ধকার কবরে, এমন আব্বা যেন অন্ধকার কবরে থাকলে আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ অনেক সন্তান হাত বানাইছেন যাদের জগতের মধ্যে মা নাই, মা দুঃখী অন্ধকার কবরে। আল্লাহ মা নিজে না খেয়ে সন্তানকে মানুষ বানাইছে, আল্লাহ রাতে আরামের গুলোকে হারাম করে সন্তানের জন্য মা জন্মে কষ্ট করে রাত যাচ্ছে। আল্লাহ যাদের এমন মা দুঃখী অন্ধকার কবরে, তিনদের মনে শান্তি নাই, রূপে শান্তি নাই রে আল্লাহ, তিনদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। কত সন্তানের হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, আম্মাই আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও। আম্মাই আব্বা চলে গেছে, আল্লাহ যারা রে পালাইয়া তারা রে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আম্মাই আব্বা আছে যারা অন্ধকার কবরে, তাদেরকে রাখেন গো আল্লাহ মায়ার নজরে। মাবুদ মাওলা রে আল্লাহ, এখানে যারা হাত বাড়াইছে যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুই আবার নসিব করে দাও। আল্লাহ আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া এই মাহফিলের মধ্যে সহযোগিতা করেছে, আল্লাহ মাওলানা বেলাল হোসেন ফারুকী সাহেব এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি কবুল মঞ্জুর করে নাও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো গো আল্লাহ। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গো মুনিব ডক্টর আবুল কায়েস শাহপুরী সাহেব ওনার মা বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ ওনার আম্মা আব্বারেও আপনি কবুল মঞ্জুর করে নেন। এই মাহফিলের প্রত্যেকটা শ্রোতা মণ্ডলীর কামাই রুজির মধ্যে আপনি বরকত দান করেন, আল্লাহ এমন সম্পদের মালিক বানান তাদের সম্পদ দ্বারা যেন আল্লাহ অসচ্ছল পরিবারদেরকে সচ্ছল বানাইতে পারে। আল্লাহ পর্দার অন্তরালে কত মা বোনেরা দোয়া চাই, মা বোনদের দোয়া আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আমার প্রবাসী ভাইদেরকে কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ আমার ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ আমি মূর্খ মানুষ, আমার জবাব দিয়ে আল্লাহ আমার সিনাতে যায় নেমাসে আমি তা দ্বারা অল্প কিছুক্ষণ বয়ান করার চেষ্টা করেছি, এর মধ্যে আমি নামাজের কথা বলার চেষ্টা করেছি, পর্দার কথা বলার চেষ্টা করেছি, মা বাবার খেদমতের কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ এর উপরে আমাকে এবং আমার শ্রোতাদেরকে আমল করার মতো তৌফিক দান করে দেন আল্লাহ। আর অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, প্রত্যেক প্রবাসীদের মনের নেক নেকাশা পূরণ করে আমাদের মরণের আগে আমাদের আখির জবানে মধুর কালাম যেন হয় লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।